বালি বোঝাই লরির ধাক্কায় পরপর 3টি টোটো উল্টে গুরুতর জখম হলো 7 জন। মৃত্যু হয়েছে একজনের। এদিন সন্ধ্যে 7:30 নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বারোদুয়ারি পুরনো 34 নম্বর জাতীয় সড়কের উপরে। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী, দমকলের একটি ইঞ্জিন। উত্তেজিত জনতা লরি চালককে বেধড়ক মারধর শুরু করে। ভাঙচুর করা হয় লরিটিকে। ঠেকাতে গেলে পুলিশ ও দমকল কর্মীকেও নিগৃহীত হতে হয়। এদিকে ট্রাফিক পুলিশ জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে একজনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম দীপক ধর, বয়স 50 বছর, বাড়ি কলকাতার টালিগঞ্জে। 7 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে 16 বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার। কি হয়েছে? মারা গেল বলতে আমার মামা হবে, কলকাতায় বাড়ি টালিগঞ্জে। আমার দিদা মারা গিয়েছিল, তার আগামীকাল শ্রাদ্ধ হয়েছে, রবিবার দিন মৎস্যমুখী হবে। তো ওনারা বিকালবেলা বলে একটু ঘুরে আছি, ফোর লাইন দিয়ে ঘুরে আসি। ফোর লাইন দিয়ে দুটো টোটো করে আমরা ঠিক করে দিলাম, টোটো করে ঘুরতে যাবে। তো এরা বারোদুয়ারি যে মোড় আছে সেই মোড় দিয়ে ঢুকে ফোর লাইনে উঠবে। এই বারোদুয়ারি যেতে ওই মোড়ের মধ্যে একটা ট্রাক এসে তাদেরকে পিষে দেয় একবারে। আমরা দেখলাম যে পরপর 6টা টোটোকে মেরেছে, বাইককে মেরেছে। কি অবস্থা ছিল? প্রত্যেকে এনজয়, আর ড্রাইভার প্রচন্ড মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ওখানে ট্রাফিক ছিল, ট্রাফিকের উচিত ছিল তার আগেও আমরা খবর পেলাম কিছুটা আগেও বলে বিলাসপুরের ওখানে এই গাড়িটা কিছু লোককে মেরেছে, মেরে এখানে আসে বারিশালাতেও মেরেছে শুনলাম আমরা। আপনাদের পরিবারে কতজন আহত? আমার পরিবারে 6 জন আহত হয়েছে, একজন ডেড হয়েছে। কতজন ভর্তি হাসপাতালে? 6 জনই ভর্তি। কতজন আহত জানা আছে? আর ওদিকে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারাও কি ভর্তি হয়েছে? হ্যাঁ, তারাও অনেক প্রচুর লোককে নিয়ে ভর্তি করানো হয়েছে এখানটায়। তাদের তো আর বাড়ির সাথে আমাদের পরিচয় নেই, তাদেরটা আমরা জানি না, কিন্তু ভর্তি করানো হয়েছে প্রচুর লোককে। আপনার নাম? মিঠুন সরকার। আচ্ছা, কি হয়েছে এখানে ঘটনা? এই ঘন্টাখানেক আগে তখন একটা গাড়ি হঠাৎ করে দিক দিয়ে আসলো, বালি বোঝাই 1100 নয় গাড়ি হঠাৎ করে আসছে। পিছন দিকে দেখলাম যে চিৎকার করে মানে লোকজন দৌড়ে দৌড়ে আসছে গাড়িটার পিছিয়ে পিছিয়ে। গাড়িটা কিন্তু বেশি স্পিডেও ছিল না, অল্প স্পিডে ছিল, মানে কোনো ব্রেক ট্রেক চাপা নেই, একদম মানে গাড়ির উপর দিয়ে চলে গেল। টোটো এদিক থেকে টোটো ওইদিকে যাচ্ছিল, আবার 3-4টে টোটো দাঁড় করা ছিল, ওটার উপর দিয়ে চলে গেল গাড়িটা। এই ঘটনায় কেউ হ্যাঁ, একজন স্পটে ডেথ হয়েছে। কতজন জখম হয়েছে? 5-6 জন জখম হয়েছে। গাড়িটাকে ধরা হয়েছে? হ্যাঁ, গাড়িটাকে ধরা হয়েছে শুনলাম, ওই সামনে ছিন্নমস্ত কালীবাড়ির ওখানে পাম্পের ধরা হয়েছে। ট্রাক চালকটাকে কি মারধর করা হয়েছে? এটা ঠিক বলতে পারবো না। কতজন মোট জখম হয়েছে বলে শুনলাম? আনুমানিক টোটাল মিলে 8-9 জন তো হবেই। 8-9 জন। একজনই মারা গেছে? একজন এখানে নাম ঠিকানা পরিচয় কিছু জানা গেছে? না, নাম ঠিকানা জানা যায়নি, তবে কলকাতার লোক খুব সম্ভবত। যে মারা গেছে সে মারা গেছে কলকাতার লোক। আর যারা আজকে মানে প্রত্যেক সপ্তাহে বাজার বসে, বাজার বসে, এখানে প্রত্যেক সপ্তাহে ভিড় হয়। সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রাফিক কিন্তু বেশি থাকে না অফিসাররা, পুলিশ। সেটা যদি একটু আরও কড়াকড়ি হয় খুব ভালো হয়। আর এখানে যে ব্যারিকেড দিয়ে যদি একটু কি করা হয় তাহলে মনে হয় ভালো হয়। কি বলবেন এই মর্মান্তিক দুর্ঘটনা? এটা খুব মর্মান্তিক, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এই লোকটা এরকমভাবে চলে গেল। কতটা মানে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন দেখেন এমনি তো অন্যান্য দিন সক্রিয়ভাবেই কাজ করে, যেহেতু ভিড় কম থাকে, মানে শনিবারে আরেকটু সক্রিয় হতে হবে পুলিশদেরকে, যেহেতু বাজার আছে সেই কারণে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।